আসসালামু আলাইকুম। বিডিএসটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে যে প্রোগ্রামটি শুরু করেছি তার রিপোর্টে আমরা কিছু সংযোজন করেছি। চলুন আবার একটু ঘুরে আসি। অ্যাকাউন্টিং পার্ট 2তে ডাবল ক্লিক করি। ক্লিক করার পর আমরা আগে এখানে এই ট্রানজ্যাকশান রিপোর্ট আর এখানে ছিল লেজার এটা লেজার রিপোর্ট ছিল আর এখানে ছিল ট্রানজ্যাকশান রিপোর্ট। তো আমরা এখানে এই ট্রানজ্যাকশান কোয়ারি ছিল আর ট্রানজ্যাকশান রিপোর্ট ছিল। ট্রানজ্যাকশান কোয়ারি আর লেজার কোয়ারি দেয়া ট্রানজ্যাকশান কোয়ারি দেয়া আমরা বেশ কিছু কাজ করেছি। তারপরে লেজার কোয়ারি তৈরি করেছি, এই লেজার রিপোর্ট তৈরি করেছি লেজার কোয়ারি থেকে, আর এটা কপি করে নিয়েছিলাম ট্রানজ্যাকশান রিপোর্ট থেকে। নেওয়ার পর আমরা কাজ করেছিলাম এই মেইন বোর্ডের উপরে। তাহলে মেইন বোর্ড আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমরা একটি লেজার সিলেকশান করি, যেমন ধরুন কনভেন্স। এই কনভেন্স আমরা সিলেকশান করেছিলাম। এই কনভেন্স রিপোর্টটি দেখা যাচ্ছে। এটাকে আমরা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে আমরা দেখি কি কি কাজ করেছি। এখানে একটা অ্যামাউন্ট ছিল, এই অ্যামাউন্টটা ডিলিট করে দিয়ে আর এই ডেবিট অ্যামাউন্ট আর ক্রেডিট অ্যামাউন্ট দুইটা আমরা নতুন করে সৃষ্টি করেছিলাম। সেটা কিভাবে করেছিলাম? এই লেজার কোয়ারি থেকে। লেজার কোয়ারিটা আবার দেখে নিন। এই লেজার কোয়ারিতে আমরা প্রথম এইটুকু করেছিলাম, এইটুকু। তারপরে এটা আগেই ছিল, এই অ্যামাউন্টটা করেছিলাম আমরা এই বিল থেকে। অ্যামাউন্টটা এখানেই ছিল। এটা পার্টিকুলারটা করেছিলাম বিল। মাউসের রাইট বাটন ক্লিক করে এই বিল থেকে ক্লিক করে এই সূত্রগুলো বসিয়েছিলাম। তারপর ডেবিট করেছিলাম ঠিক একইভাবে, ক্রেডিট অ্যামাউন্টও করেছিলাম ঠিক একইভাবে। একটু পূর্বের সিটগুলো দেখলেই, ভিডিওগুলো দেখলেই পাবেন। তারপর এই পার্টিকুলার ডেবিট অ্যামাউন্ট আর ক্রেডিট অ্যামাউন্ট এইগুলা এনেছি। এখানে ডেবিট অ্যাকাউন্ট ছিল, এখানে ছিল ক্রেডিট অ্যাকাউন্ট, আর এনে যে এক্সপেনশান 1 ছিল এগুলাকে এক্সপেনশান 1টা কোলনটা রেখে বাকিগুলা মুছে দিয়ে এখানে লিখে দিয়েছি সংক্ষেপে ডিআর অ্যামাউন্ট, আর এখানে লিখে দিয়েছি সিআর অ্যামাউন্ট। তারপরে এটিকে আবার সংশোধন করেছি। রাইট বাটনে এবার ক্লিক করুন। ক্লিক করে যাওয়ার পর এইখানে ক্যাশ ছিল, এই ক্যাশটা মুছে দিয়ে আমরা কোটেশন সহ মুছে দিছি। মুছে দেওয়ার পর এই দুইটা একই জিনিস আমরা মেইন বোর্ড থেকে সংযুক্ত করেছিলাম মেইন বোর্ডে। তা এটাও বিল্ড ইভেনে যেয়ে আমরা এইটুকু কপি করে নিয়েছি, Ctrl+C দিয়ে কপি করে নিয়েছি। নেওয়ার পর এই পার্টিকুলার আর ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট এই তিনটাতেই এই কোটেশন সহ এই ক্যাশটা মুছে দিয়ে সিলেক্ট করার পর Ctrl+V চাপলেই এই যেটা কপি করে এনেছিলাম ওটা এনে পেস্ট করে দিলে এই পর্যন্ত চলে এসেছে। এই পর্যন্ত চলে আসার পর বাকিটুকু যেভাবে ছিল সেভাবেই ওকে দিছি। এইভাবে সবগুলাই মুছে দিয়ে একই জিনিস পেস্ট করেছি, যার ফলে এটা এই লেজার কোয়ারি থেকে লেজার রিপোর্ট পর্যন্ত আমরা এটা পেয়ে গেছি। কিন্তু
আমরা এটাও করেছিলাম যে লেজার নেম এখানে ছিল ক্যাশ, তারপরে যুক্ত করছি ইন হ্যান্ড অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড। যদি এইভাবে পরিবর্তন করতে হয় তাহলে ওই কাজটা করলে এটা চলে আসবে, নতুবা রিপোর্টে শো করবে না। এখন এটা করতে হলে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই রিলেশন তৈরি করতে হবে। রিলেশন করার জন্য আমরা এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এরকমের খালি কম্পিউটারের যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা আসবে। আমরা যে কোনো টেবিল লেজার অথবা ট্রানজ্যাকশন যে কোনো এই একটা মাউস ক্লিক করে এই ডিজাইন ভিউ গেলে এটা শো করবে। আর যদি ক্লিক করার না হয়, এটা যদি ক্লিক করা না হয় তাহলে নাও আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা ক্লিক করলাম, এখানে আমরা ক্লিক করলাম। কোথায় ক্লিক করছি? রিলেশনে, ডাটাবেসে ক্লিক করে রিলেশনশিপে ক্লিক করছি, তারপরে এটা চলে এসেছে। এখন টেবিল এই দুইটা কিভাবে আনবো সেটা একটু দেখুন। আমরা মাউসের রাইট বাটন চেপেও আনতে পারি, অথবা এটাকে এই দুটাকে সরাসরি আমরা ড্রাগ করে মাউস দিয়ে টেনে নিয়ে আসতে পারি। তো মাউসের আমরা রাইট বাটনে ক্লিক করি, শো টেবিলে ক্লিক করি, দেখুন ডান পাশে একটা অ্যাড টেবিলস একটা বক্স আসছে। এই বক্সে এই লেজার দুইটার নাম, টেবিল দুইটার নাম দেখা যাচ্ছে। এটা এই উইন্ডোজ 11 পূর্বে, ওর উইন্ডোজ 10 থেকে পূর্বের যেগুলো আছে সেটি ভিন্ন রকমের ছিল। 10-এ ছিল এই দিক দিয়ে আসতো বাম পাশে, এটা আসছে ডান পাশে। এটুকুই পরিবর্তন হয়েছে। তো আমরা এটাকে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসলাম। আর ট্রানজ্যাকশনটাকে এই দিকে নিয়ে আসলাম, এটা ডান পাশে বসাইলাম, এটাকে একটু লম্বা করে দেই, তাহলে সকল এই কলামগুলোর নাম দেখা যাবে। এখন এটা কি দেওয়া, চাবি দেওয়া। আমরা টেবিল যখন তৈরি করছি না প্রাইমারি কি দিছি, আর এটা প্রাইমারি কি দেই নাই। এখন এটার সাথে এটার আমরা সম্পর্ক তৈরি করতে হবে, অর্থাৎ রিলেশনটা তৈরি করতে হবে। তো লেজার নেমটা মাউস দেওয়া চেপে ধরে DRACC এটার উপরে ছেড়ে দিই। ছেড়ে দিলে এই দেখুন এই এডিট রিলেশনশিপসে এখানে লেজার নেম আসছে, আর এখানে আসছে DRACC অর্থাৎ ডেবিট অ্যাকাউন্ট। আর নিচে এদিকে আছে দেখেন এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এটাকে ক্লিক করি। ক্লিক করার পর নিচে আছে আরও দুইটা অপশন, ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ডস, আর এটা হলো ক্যাসকেড ডিলিট রিলেটেড রেকর্ডস। এটাকে ক্লিক করলে রেকর্ড ডিলিট হয়ে যাবে, আর এটাতে ক্লিক করলে আপগ্রেড হবে। আপনার যা পরিবর্তন করবেন সবই এটার মাধ্যমে যুক্ত হবে। এখন আমরা এই এডিট রিলেশনশিপে এই ক্রিয়েটে ক্লিক করি। এখন রিলেশনটা তৈরি হয়ে গেছে এই লেজার নেমের সাথে এই ডেবিটের কলামের সাথে। এখন এটাকে আবার এই লেজারের এই উপরের লেজার নেমটে ড্র্যাগ করে আবারও CRACC এর উপর এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন মাইক্রোসফট অ্যাক্সেস এ রিলেশনশিপ অলরেডি এক্সিট, আমরা এটা নো করে দেব। নো করে দেওয়ার পর এখানে দেখেন ক্রেডিট আইসা গেছে। এখন আমরা এনফোর্সমেন্ট আগের মতো এটা সিলেক্ট করব, ক্যাসকেডেও এটাও সিলেক্ট করব, আবার ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেখুন লেজার 1 নামে আরেকটা লেজার টেবিলের ছক এসে গেছে, বক্স এসে গেছে, আমাদের রিলেশন তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে যদি ক্লোজ করি আসবে সেভ বাটন, অথবা আমরা যদি এখানে
এই ফাইল মেনু থেকে সেভ দেই তাহলে সেভ হয়ে যাবে, আর বক্স আসবে না। এখানে কেটে দিলেও আর বক্স আসবে না। এখন আমরা যা এই লেজারে সংযুক্ত করব, সব এই লেজারে যা আমরা নতুন নতুন লেজার তৈরি করব, ওই লেজারের প্রত্যেকটার নাম ওই মেইন বোর্ডে আইসা সংযুক্ত হয়ে যাবে, লেজার কোয়ারিতে আইসা সংযুক্ত হয়ে যাবে এবং লেজার রিপোর্টে আইসা তা প্রকাশ পাবে। তাহলে দেখি এই ক্যাশ ইন হ্যান্ড, এটা আগে আসছিল না, এখন দেখি। এখন আমরা প্রিভিউ দেখি, প্রিভিউ দেখুন, ক্যাশ ইন হ্যান্ড, এই যে লেজার চলে এসেছে। আবার এই ক্যাশ ইন হ্যান্ড যদি এখানে মুছে দেন তাহলে শুধু ক্যাশ অ্যাকাউন্ট আসবে। আর এই টোটালগুলাও আগে আসছিল না, এখন সব এসেছে। এই যুগগুলাও আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, এটি ভালো করে খেয়াল করলেই এগুলা বুঝতে পারবেন। তাহলে চলুন এটা একটু ক্লোজ করি। এখন মেইন বোর্ডটা আবার দেখি। মেইন বোর্ডে এখন অন্য কিছু দেই, যেমন কনভেন্স দিলাম। আমরা প্রিভিউ দিলে আসবে, আবার এটা দিলেও আসবে, এটা দিলেও আসবে। তাহলে প্রিভিউটা দেখি, এসে গেছে, কনভেন্স অ্যাকাউন্ট এসে গেছে। তাহলে কনভেন্স অ্যাকাউন্টে কি আমরা কনভেন্স, এই যে ক্যাশ ইন হ্যান্ড তারে প্রদান করছি। এই যে নিচে লেখা আছে বিং পেড টু কনভেন্স মিস্টার জাভেদ আলী, তাকে নগদে এই টাকাটা দেওয়া হয়েছে। তাহলে আমরা কি দিছি, আরসেকে কাকে দিছি, জাভেদকে দিছি। তাহলে জাভেদের হিসাব কি, ডেবিট, জাভেদের হিসাব ডেবিট, আর এটা হলো ক্রেডিট। এটা চলে এসেছে। তাহলে এভাবে আমরা আরও দেখতে পারি এন্টারটেনমেন্ট, যেমন উৎসব ভাতা। এই যে এখানে কি আসছে, কনভেন্স। এটা এই উপরে যদি না আসে, উপরে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলেই এন্টারটেনমেন্ট এসে যাবে। ক্যাশ ইন হ্যান্ড, এই যে এখানে তাকে উৎসব ভাতা দেওয়া হয়েছে, এটা ডেবিট, এটা ক্রেডিট। আচ্ছা, এখন আমরা এটাকে আবার মেইন বোর্ডে চলে যাই। এই যে মেইন বোর্ডে এখন ওইখানে যা যুক্ত করা হবে সব আসবে। যেমন নতুন একটা যুক্ত করছি পারচেস, আর একটা সেল, যেমন সেলে ক্লিক করলাম, সেল এসে যাবে। এই যে সেল। যদি আমরা এখানে আরেকটা যুক্ত করছি, যুক্ত করার পর এটাই প্রথম দেখতেছি, আর দেখি নাই, প্রিভিউটা দেখি নাই, যুক্ত করে নিচে আগেই। কোথায় যুক্ত করছি, এই লেজার, এই যে লেজারের এখানে ডাবল ক্লিক করলেই লেজারটা চলে আসবে। তারপরে পারচেস, যেমন ধরুন পারচেস, এই যে পারচেস মানে ক্রয় এসে গেছে, এই যে পারচেস এসে গেছে। না আসলে উপরে রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিলেই চলে আসবে। এখন এটা আমরা প্রিভিউ দেখি, প্রিন্ট প্রিভিউটা দেখি কেমন হয়েছে। এরকমের হয়েছে। এটা উপরে একবারে এই অংশটা লেগে গেছে, আমরা একটু এটা সরিয়ে দিই, নিচে নামিয়ে দিই। আচ্ছা, আবার আরেকটু নামিয়ে দিই, এটা উপরে উঠায় দিই, আর এটাকে একটু নামিয়ে দিই, এটাকেও একটু নামিয়ে দিই, একটু ফাঁকা হলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, প্রিভিউটা একটু দেখি। এখন মোটামুটি বেশ ভালো সুন্দর হয়েছে। এভাবেই আমরা রিপোর্ট তৈরি করতে পারি। তাই আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেতে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
যারা পুরাতন তাদের সকলকেই ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক করে দিন। সকলে সুস্থ থাকুন, ধন্যবাদ।